বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্রুত তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার সিটি স্ক্যান করান। এতে মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসানো হয়। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। শুক্রবার 2 দফায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে 72 ঘন্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। রবিবার বেলা 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের জন্যই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকেও সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। মির্জা আব্বাসের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীরা ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া কামনা করেছেন। সংবাদ পরিক্রমা, নিউজ ডেস্ক।